আমি এর আগেও বলেছিলাম ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কনস্পিরেসির শেষ নেই, অব্যাহত হবে একের পর এক। এই সরকারকে উৎখাত করার জন্য ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে অর্জিত যে বিজয়, যে স্বাধীনতা, তাকে নস্যাৎ করার জন্য চক্রান্ত হচ্ছে একের পর এক। জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল, সেটাও আল্লাহর রহমতে ব্যর্থ হয়ে গেছে। এরপরে কিন্তু থেমে নাই, নানান রকম কনস্পিরেসি অব্যাহত। হয়তো আমরা অনেকে জানি বা জানি না। সর্বশেষ যেটা প্রকাশ্যে আসলো, আনসার বিদ্রোহ, এটাকে আমি বিদ্রোহই বলবো। এটাকে দাবিনামা হতে পারে না। সরকারের মানবিকতা এবং কিছু ছাড় দেওয়ার সুযোগে দাবি দাবার নামে কিছু লোক একেবারে পেয়ে বসেছিল। আরে ভাই, এটা তো সচিবালয়, এটা তো কেপিআই, দাবি নামার নামে আপনারা হুড়মুড় করে একে একে ঢুকে পড়বেন? হ্যাঁ, এটা কি মগের মূল্য? এত বড় সংগ্রামের মধ্য দিয়ে একটা সরকার দায়িত্ব গ্রহণ করছে, এখন 1 মাসও হয় নাই, তাকে আবার সময় দিবেন না? কতগুলো বড় বড় কাজ বাকি আমাদের, কত সংস্কার বাকি, তার মধ্যে আনসারদের এই আন্দোলন। আপনারা দেখেছেন যে বিকেলবেলা সরকার তাদের দাবি দেওয়ার একটা বড় অংশ মেনে নিয়েছে এবং বলেছে বাকি দাবি, মানে জাতীয়করণের দাবি নিয়ে আলোচনা হবে। সরকারের আশ্বাসের প্রেক্ষিতে তারা বাইরে এসে আবার ভোল পাল্টে তারা অবস্থান নেওয়া শুরু করে। রাত 10টা পর্যন্ত তারা ছিল। যখন টিএসসি থেকে ছাত্ররা এসে ধাওয়া দিল, সংঘর্ষ হলো, আমাদের অনেক ছাত্র আহত হলো, এবং যখন পাল্টা আবার ছাত্ররা সংগঠিত হামলা করলো, ধাওয়া করলো, তখন তারা পালাতে বাধ্য হলো। আমি মনে করি যে এটা কোনো স্বাভাবিক কোনো আন্দোলনের চরিত্র না, এটার মধ্যে ষড়যন্ত্র আছে, কনস্পিরেসি আছে। তো গতকাল এই সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যথার্থই তার বক্তব্যে বলেছেন যে না, আর এভাবে আন্দোলন করতে দেওয়া হবে না, আপনাদের কিছু বর্ডার থাকলে লিখিত দিয়ে যান। আর একটা কথা বলবো, আমার এই কথা শুনে হয়তো আমার কিছু ছাত্র বন্ধু, শিক্ষার্থীরা মনে কষ্ট পাবেন, কিন্তু অপ্রিয় হলে এই কথাটা আমাকে বলতে হবে, সত্যটা বলতে হবে। তো এইচএসসি পরীক্ষা বাতিল করার দাবিতে যে আন্দোলনটা হলো, হঠাৎ করে ছাত্ররা, পরীক্ষার্থীরা ঢুকে পড়লো এই সচিবালয়ে, এটাই কিন্তু ভুল হয়েছিল। এবং আমি মনে করি যে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তটা সঠিক হয় নাই। এতে আলটিমেটলি কিন্তু এই শিক্ষার্থীদের ক্ষতি হলো। আরে ভাই, আপনাদের মার্কশিটটা কে দিবে? আপনারা যখন পরবর্তীতে আপনাদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন, তখন তো আপনাদের মার্কশিট লাগবে। সরকার না হয় আপনাদেরকে পাস করাই দিল একটা নাম্বার দিয়ে, হ্যাঁ? আর আপনারা তো সবচেয়ে নিজেদের ক্ষতি করলেন। পরীক্ষাখানে 1 মাস পরে হতো, যারা আহত কিংবা আহত হয়েছে তাদেরটা না হয় এক ধরনের সিদ্ধান্ত নেওয়া যেত। গড়ে এত লাখ লাখ শিক্ষার্থীর এভাবে পরীক্ষা বাতিল। আমি বলবো ডক্টর ইউনূস সরকারকে এখন শক্ত হতে হবে। বিজয় নস্যাৎ করার জন্য শকুনেরা আত পেতে আছে চারিদিকে, সুযোগ পেলেই তারা কিন্তু সবল দিবে, এবং তাদের পেতাত্তারা প্রশাসনের সর্বত্র কিন্তু ঘাপটি মেরে আছে, তাদেরকে সরানো যায়নি কিন্তু এখনও। অতএব আমাদেরকে আরও সাবধান হতে হবে, সরকারকে আরও সক্রিয় সাবধান হতে হবে। আর একটা কথা, আনসারদের এই যে দাবি, জাতীয়করণের দাবি, আরে আপনাদের জাতীয়করণের দাবি এতদিন কোথায় ছিল? আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতা ছিল, তখন তো আপনারা এরকম দাবি করেন নাই। হ্যাঁ, আপনারা তো শর্ত মেনেই চাকরিতে আসছেন। এরপরও তো এই সরকার আপনাদেরকে যে 6 মাস রেস্টে যে একটা ছিল, 6 মাস রেস্টে রাখে আপনাদের, হ্যাঁ, সেটা দাবিটা পূরণ করে নিল। সরকার এখনও 1 মাস হয় নাই, সব দাবি একসাথে মেনে নিতে হবে আপনাদেরকে। এমনিতেই সরকার একটা বিপর্যস্ত অর্থনীতি হাতে পেয়েছে, একটা লুটপাটের অর্থনীতি হাতে পেয়েছে। সরকারের সামনে এখন বহুবিধ অর্থনৈতিক সমস্যা, এর চেয়ে বড় বড় কত চ্যালেঞ্জ সামনে রয়েছে। তারপরও সরকার খুব ঠান্ডা মাথায় প্রত্যেকের দাবি দাবা হ্যান্ডেল করতেছে। তো নমনীয়তা মানেই একেবারে গায়ের পরে উঠে পড়া। আনসার ভাইদের বলবো, আমার কথায় আপনারা কষ্ট পাবেন না, পরিস্থিতি যথার্থতা বোঝার চেষ্টা করুন। নিশ্চয়ই আনসারের সকল সদস্য এই কর্ণস্পৃতিতে যুক্ত না, আমি জানি। গুটি কয়েক লোক এর মধ্যে ঘাপটি মেরে থাকা, তারাই এটাকে দাবি আদায়ের নামে একটা আনসার বিদ্রোহ করতে তারা চেয়েছিল। এটা কেপিএ এলাকায় ঢুকে পড়া, এটা তো অবশ্যই ওভার রুল। যখন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নিয়ে আশ্বাস দেওয়া হলো এবং একটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়া হলো, তারপরে তারা সেটাকে ওভার রুল করে তারা সচিবালয়ের আশপাশে অবস্থান নেয় এবং সচিবালয়ে ঢুকে পড়ার তারা বারবার চেষ্টা করলো।
আর সবচেয়ে বড় কথা হলো যে কর্মকর্তা কর্মচারী রাত অবধি তারা আটকে রাখলো, কাউকে ঢুকতেও দেয় না, কাউকে বেরোতে দেওয়া হয় না। কত বড় দুঃসাহস! এই ধরনের আন্দোলন আর হতে দেওয়া হবে না, এদেরকে শক্ত হাতে দমন করতে হবে। আমি মনে করি যে সরকার এ বিষয়ে নিশ্চয়ই তড়িৎ এবং যথার্থ পদক্ষেপ নেবে। আমার বক্তব্য শোনার জন্য ধৈর্য সহকারে আপনারা যারা শুনলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ।